হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো ভেস্টিজ অ্যাপের মাধ্যমে আমরা কিভাবে আমাদের পার্সোনাল অর্ডারটা করতে পারি অনলাইনে। তো সবার ফার্স্টে আমি যেগুলো পারচেস করতে চাই সেগুলো আমি সার্চ অপশানে যাব। সার্চ অপশানে গিয়ে আমি এখানে টাইপ করব, যেমন আমার প্রয়োজন হচ্ছে কুকিং অয়েল। তো সেক্ষেত্রে আমি এখানে সার্চ করতে পারি অয়েল দিয়ে সার্চ করলে আমাদের যত টাইপের অয়েল আছে সেগুলো চলে আসবে। রাইস ব্র্যান অয়েলটাকে আমি কার্টে অ্যাড করব, আর দেখো এখানে আমাকে দেখাবে প্রোডাক্ট অ্যাডেড টু কার্ট সাকসেসফুলি, এবং মাই কার্টেও আমাকে কিন্তু 1 সাইনটা দেখাচ্ছে। এরপর আমি তার সাথে অ্যাড করব একটা ডিশ ওয়াশিং লিকুইড আমি একটা অ্যাড করলাম। এর সাথে আমি অ্যাড করব একটা টুথপেস্ট, যেটা ডেন্ট অ্যাসিওরের টুথপেস্ট, সেটা আমি একটা অ্যাড করলাম। আমার ডিটারজেন্ট এগুলো যেহেতু রয়েছে, এগুলো আমি এ মাসে আর অ্যাড করছি না। তার সাথে আমি অ্যাড করব একটা ভেজ কেয়ারে ইনস্টা রিলিফ ক্রিম। তার সাথে অ্যাড করব হচ্ছে আমি কিছু এই যে এনার্ভার সিড ফ্ল্যাক্সিড বার, এবং তার সাথে আমি এখানে স্ন্যাক্স বার হিসেবে সার্চ করলেই আমাদের যে আর স্ন্যাক্স বারগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাব। বার হিসেবে যদি সার্চ করি তাহলে দেখো এখানে আমি ফ্ল্যাক্সিড বারটা অলরেডি নিয়ে নিয়েছি। ফ্ল্যাক্সিড বার ছাড়াও আরও একটা বার রয়েছে আমাদের এনার্জি স্ন্যাক্স বার, যেটা এখন আপাতত আউট অফ স্টক, তো সেটা আমি নিচ্ছি না। এর সাথে আমি অ্যাড করব হচ্ছে আমার আর যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো। তো আমি শপিংয়ে গেলাম, শপিং থেকে আমি এখান থেকে দেখে নিচ্ছি আমার আর কী প্রয়োজন। আচ্ছা, ন্যাচারাল পার্সোনাল কেয়ারে গেলাম কারণ আমার একটা সানস্ক্রিন প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে আমি এখান থেকে এই অ্যাশিওর ন্যাচারালের সানস্ক্রিনটাকে অ্যাড করলাম কার্টে। একটা হেয়ার মাস্কের আমার প্রয়োজন আছে, তাই আমি একটা হেয়ার মাস্ক অ্যাড করলাম। সো আমার এই জিনিসগুলো কার্টে অ্যাড করা ডান। এবার আমি মাই কার্টে যাব। মাই কার্টে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসগুলো আমি অর্ডার করেছি। আমার হেয়ার মাস্ক দুটো নেওয়ার ছিল, একটা সানস্ক্রিন নেওয়ার ছিল, একটা ফ্ল্যাক্স বার, একটা ভেজ কেয়ার, একটা টুথপেস্ট, একটা ডিশওয়াশিং লিকুইড, একটা রাইস ব্র্যান অয়েল। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে আমার এখানে এই ফ্ল্যাক্স বারটা আমি দুটো করে নিলাম। তো আমার এখানে টোটাল 2101 টাকাতে আমার 61 পিভি কমপ্লিট হচ্ছে। এবার আমি এখানে অ্যাড্রেসটা যখন সিলেক্ট করব তখন এই অ্যাড্রেসের জায়গায় ক্লিক করে আমি যে অ্যাড্রেসে নিতে চাই, আমার যে অ্যাড্রেসগুলো আছে সেই অ্যাড্রেসগুলো এখানে সেভ করা আছে, আমি যেটাতে নিতে চাই সেটার পাশে আমি ক্লিক করে নেব। তো আমি যদি নতুন অ্যাড্রেস সিলেক্ট করতে চাই তাহলে অ্যাড নিউ অ্যাড্রেসে গিয়ে আমি নতুন অ্যাড্রেস সিলেক্ট করলেও সেটা হয়ে যাবে, এবং তারপরে আমাকে এরকমভাবে অ্যাড্রেসগুলো দেখাবে। তো আমি এই অ্যাড্রেসে আমার অর্ডারটা নিতে চাইছি, তো সেটাকে সিলেক্ট করলাম, সেটা গ্রিন হয়ে গেল। এবার কন্টিনিউ অপশনটা চলে এলো আমার কাছে। কন্টিনিউ অপশনটা আসার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চেক আউট করার পর আমি এখানে দেখো 2101 টাকা আমার ডেলিভারি মানে টোটাল অ্যামাউন্ট হয়েছে। সেক্ষেত্রে আমরা জানি 2500 টাকা নিচে ডেলিভারি লাগে 65 টাকা। চলো দেখা যাক, অনেক ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা লাগে না। তো চলো দেখা যাক আমার ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমি নিচ্ছি কি না। এবং এর সাথে সাথে এই যে যখন আমি কনফার্ম করার পর সেকেন্ড পেজটাতে এলাম, সেকেন্ড পেজে আসার পর আমি এ মাসে আমার যে গিফটটা সেটাও কিন্তু চুজ করতে পারবো। আমরা জানি 850 টাকার ওপরে এ মাসে গিফট রয়েছে সাবান। তো আর যারা 1900 টাকার উপর পারচেস করবে তাদের জন্য কিন্তু এই অপশানগুলো রয়েছে। দেখো কী কী অপশান আছে, 4টে অপশান। অ্যাশিওর ডেলিকেয়ার শ্যাম্পুটা আমি নিতে পারি, কোয়ান্টিটি একটা পাবো 1 টাকাতে, বা আমি নিতে পারি আমাদের অ্যাশিওরের হেয়ার অয়েলটা 1 টাকাতে, বা আমি দুটো টুথপেস্ট নিতে পারি 1 টাকাতে, বা আমি দুটো সাবান নিতে পারি 1 টাকাতে। এই 4টের মধ্যে যে কোনো একটা আমি চুজ করতে পারি 1 টাকাতে। তো সেক্ষেত্রে আমি এখানে আমার যেটা ইউজের জন্য লাগবে সেরকম একটা শ্যাম্পু আমি এখানে নিয়ে নিচ্ছি, এবং শ্যাম্পুটা আমি এখানে সিলেক্ট করার পর এখানে প্রসিড করছি। রাইট, আমার দেখো প্রমোশন কস্টে 1 টাকায় একটা শ্যাম্পু কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমি কি করব, এবার আমি এটাকে কন্টিনিউ করব। প্রসিড করে
এবার আমার নেক্সট স্টেপে গিয়ে দেখো আমার যে অ্যামাউন্টটা পে করতে হবে, ডেলিভারি চার্জ নিচ্ছে কি নিচ্ছে না সেটা আমাকে দেখাবে। জেনারেলি তোমার বাড়ি থেকে যদি নিয়ারেস্ট ডিএলসিপি বা ওয়্যারহাউস বা ব্রাঞ্চ থাকে তাহলে সেক্ষেত্রে 2500 টাকা কেন 1000 টাকার ওপরেই কোনো ডেলিভারি চার্জ লাগে না। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন ডেলিভারি লোকেশনটা অনেকটা দূরে হয় তখন ডেলিভারি চার্জটা কোম্পানি চার্জ করে, এবং যেটা রুল সেটা হচ্ছে 2500 টাকার নিচে 65 টাকা ডেলিভারি চার্জ। তো এবার দেখা যাক, এটা একটু টাইম লাগে লোডিং হতে। ওকে, সো দেখো আমার এখানে কিন্তু ওটিপি এসছে, সেটা আমি এখন শেয়ার করছি না, এবং আমার কিন্তু শিপিং অ্যামাউন্ট 65 অ্যাড হয়ে গেছে। তো আমাকে এখানে পেমেন্ট করতে হবে কত, 2167 টাকা। এবার আমি কনফার্ম অ্যান্ড পেতে যাব। কনফার্ম অ্যান্ড পেতে যাওয়ার পর এই যে এখানে পে অপশনটা আছে সেই পে অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর আবার আমাকে একবার অ্যামাউন্টের ব্রেকেজটা দিয়ে দিল, ডেলিভারি অ্যামাউন্টের ব্রেকেজটা, সেটা দেওয়ার পর ইয়েস করলাম। ইয়েস করার পর আমি পেটিএমে গেলাম। পেটিএমে যাওয়ার পর এখান থেকে আমার কাছে সব অপশন খুলে গেল। ফার্স্ট ওয়ান অপশন কি, প্রিপেড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড, এটাতে যদি ক্লিক করতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে, কার্ড নাম্বার দিতে হবে। যদি আমি ইউপিআই ট্রানজ্যাকশন করতে চাই, গুগল পে, ফোনপে, হোয়াট এভার, সেটার জন্য আমাকে এখানে সিলেক্ট করতে হবে। ধরে নাও আমি এখানে ফোনপে অপশনটাকে অ্যাভেল করছি, তাহলে ফোনপেটাকে সিলেক্ট করব। যদি আমি গুগল পেটাকে সিলেক্ট করতে চাই তাহলে গুগল পেটাকে সিলেক্ট করব। যেটাকে সিলেক্ট করলাম সেটার উপরে দেখা একটা নীল টিক মার্ক হয়ে গেল। এবার আমি কী করব, প্রসিড করার পর আমার কাছে এরকমভাবে গুগল পে জায়গাটা খুলে যাবে অটোমেটিক্যালি, এবং সেখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা শো করছে। এই যে পে অপশানে ক্লিক করব, পে অপশানে ক্লিক করে এমপিন দিয়ে দিলেই আমার কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে, এবং আমি আমার অর্ডারটাও কমপ্লিট করে নিতে পারবো। এবং অটোমেটিক্যালি আমি নিজে আর ব্যাক করবো না, আমার এই জায়গাটা অটোমেটিক্যালি ব্যাক হয়ে গিয়ে ওয়েস্টিজ অ্যাপে চলে যাবে এবং অর্ডার প্লেস সাকসেসফুলি আমাকে দেখিয়ে দেবে। যেহেতু এমপিনের জায়গাটা এখানে ব্লার হয়ে যাবে তাই আমি ভিডিওটা এখানেই স্টপ করছি। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো।